আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে তৈরি করে দেখাবো তালের রস দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠা। পানির ভাপে মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরে আপনারা খুব সহজে এই নরম তুলতুলে ভাপা পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা যে কোনো বাটি বা মোল্ডে এই পিঠাটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর ট্রেডিশনাল যে কোনো পিঠাই কিন্তু খেতে খুব দারুণ হয়। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে ভেজা আতপ চালের গুঁড়াটাও নিতে পারেন। হাফ বাটি নিয়েছি ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা, হাফ চা চামচের কিছুটা কম দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি হাফ কাপ তালের কাঠ বা রস। দিয়ে দিয়েছি একটা ডিম, 1/4 কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, 1/4 কাপ দিয়ে দিয়েছি রান্নার তেল, আর দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল কুড়ানো। এবার সবগুলো উপকরণ হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এর ভেতরে আমি অল্প অল্প দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। দুধের পরিবর্তে আপনারা এখানে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। পানি বা দুধের পরিমাণটা কতটুকুন হবে সেটা সম্পূর্ণ চালের গুঁড়ার উপর নির্ভর করে। চালের গুঁড়াটা ভেজা হলে পানির পরিমাণটা কম লাগবে, আর চালের গুঁড়াটা শুকনো হলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়াটা নিয়েছি, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ভেজা আতপ চালের গুঁড়া হলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটারটা এমন হবে উপর থেকে ছাড়লে আস্তে আস্তে পড়বে, একসাথে পড়বে না। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারটা কেমন হবে। এটা তৈরি করার জন্য এখানে আমি 3টা বাটি নিয়েছি, আর বাটির ভেতরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই রান্নার তেলটা দিতে হবে। এই পিঠাটা আপনারা কাপ, বাটি বা যে কোনো ছাঁচে তৈরি করতে পারবেন। বাটিতে পিঠার ব্যাটারটা ভরে দেওয়া যাবে না, কিছুটা কম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকুন পরিমাণে বাটিতে ব্যাটার দিয়েছি, কারণ ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার পিঠাটা খেতে এবং দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি কিছুটা নারকেল কোড়ানো, বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকের পিঠাটা আমি পানির ভাপে করব, তাই কড়াইতে কিছুটা পানির একটা স্ট্যান্ড দিয়ে এর ভেতরে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার পিঠার বাটিগুলো দিয়ে দিলাম, আর কিছু পিঠা আমি কাপেও দিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ভাপ দিয়ে নিব 10 মিনিট। আমার পিঠার বাটি এবং কাপগুলো খুবই ছোট, তাই পিঠাগুলো হতে 10 মিনিট সময় লেগে গেছে। আপনাদের বাটিগুলো যদি বড় হয় সেক্ষেত্রে টাইম আরো বেশি লাগতে পারে। এবার আমি টুথপিকের কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, পিঠাটা হয়ে গেছে। আমার টুথপিকের কাঠিটা একদম ক্লিয়ার আসছে। পিঠাটাকে গরম অবস্থায় বাটি থেকে খুলতে যাবেন না, পিঠাটাকে ঠান্ডা করে তারপর বাটি থেকে ছাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। পিঠা যতটা জালিদার হবে খেতে কিন্তু ততই সফট এবং মজা লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক জালিদার হয়েছে। এবার কাপের পিঠাটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, আর তালের সিজনে যদি আপনারা তালের এই ভাপা পিঠাটা না খান তাহলে প্রচুর মিস করবেন। এই পিঠাটা যে এত মজার আর কতটা সফট সেটা তো দেখেই বুঝতে পারছেন। এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করছি এই সিজনে একবার হলো এইভাবে তালের পিঠাটা বানিয়ে দেখবেন। তালের পিঠার আরো 2টা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।